আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। কি দিয়ে খাওয়া দাওয়া করবো আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে প্রথমে রয়েছে ভাত, সাদা ভাত, গরুর গোস্ত, সালাদ, মিষ্টি কুমড়া ভাজি। এই যে এখন ভাত খাবো আমরা। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখতে থাকুন আমরা এখন কি দিয়ে ভাত খেতেছি। আমরা মা, ছেলে এবং ইয়ামিনের আব্বু, আপনাদের ভাই এখন আছে এখানে। আমরা এখন ভাত খাবো। নিব যে লাগলে নিব আর ভারতে নরেন্দ্র মোদী নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে আলোচনা থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এফএমসি সুদূর প্রসারী হতে চলেছে। সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামী সম্পর্ক কিভাবে আরো পোক্ত হবে, বর্তমানে ভারতের বন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে গ্রিন চুক্তি বাস্তবায়নে, চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের চীনা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত। ধারণা ভাত উড়ে দিছে আমার প্লেটে। ভাত বেশি হয়েছে না? পরের মাসেই চীন সরকারের তোর বেশি হয়েছে, আমার বেশি হয় না? বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিং এর মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ আগে তুমি বাজে দিয়ে খাবো। রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের তান্ত্রিক অবস্থানের মধ্যেও নিজের দিশাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কি নেবেন নিও? হ্যাঁ, সময় সংবাদ, ঢাকা। পেনশন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী 75 বছর পালন উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে দলটি। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
এই মুহূর্তে রমনায় আছেন সহকর্মী আশফাকুর রহমান তোমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। তোমাল, খাও কিলে ভাই আমি লও শশা দেবো ও আসো লাগলে কই হ্যাঁ সেই সড়কের সামনে কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং দুপুর 3টা যদি এই যে আমি ভাত খাবো এখন কিন্তু কর্মীরা আসছেন মিষ্টি কুমড়া নিদি খাইয়ে দেখি আগে কেমন হয়েছে। শুক্রবার হয়তো জুমার নামাজের পরে আসতে একটু দেরি হচ্ছে, সে কারণে আমরা দেখছি যে আগে একটা জিনিস দিয়েছিলাম মিষ্টি কুমড়ার সাথে, আগে খাইয়ে দেখি তো মজা হয়েছে কিনা, তারপরে বলবো কি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছে। সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। আমরা দেখছি যে লাল সড়কের আবহে কিন্তু আসলে পুরো যে এলাকা সেটা কিন্তু ছেয়ে গেছে এবং সেখানে তারা বলছেন যে 1949 সালের 23 জুন থেকে 2423 জুন এই যে 7.5 দশকের যে আওয়ামী লীগের যাত্রা, সেই যাত্রা কিন্তু গৌরবের, সেই যাত্রা কিন্তু আসলে বর্ণাঢ্য এবং সেই যাত্রাকে মিষ্টি কুমড়ার সাথে কি দিয়েছি আপনাদেরকে বলি, সরিষা বাটা। ফার্স্ট আমি সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছি, অনেক মজা হয়েছে। আমি আর করি না এরকম ভাজি, একজনে বলছে আমাকে যে ভাবি ভাজি করে দেখেন সরিষা দিয়ে, সত্যি অনেক মজা, আপনারা ভাজি করে দেখবেন সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া। সেই কারণে কিন্তু যে উন্নয়ন অগ্রযাত্রা সেটাই কিন্তু আসলে এই আওয়ামী লীগের হাত ধরেই পরিচিত হয়েছে এবং সেই জায়গা থেকে তারা বলছেন আগামী যে বাংলাদেশ নির্মিত হবে, ডিজিটাল বাংলাদেশ পদ্ধতি স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে, সেই নির্মাণে কিন্তু আসলে অবদান রাখছে আওয়ামী লীগ এবং সেই জায়গা দিয়ে না নিবে যাবেন হ্যাঁ লাগলে কো আরটা দিই বাদ দেবো বাদ দেবো দে এটা চর্বি কিনে হালাই না ইয়ে মানে মুরগি আর গরুর গোস্ত রান্না করলে স্যুপ সাপ খেয়ে না, কোনো কথা নেই, সবজি খাইতেই চায় না। যেগুলো খাইলে ভালো শরীরের জন্য পুষ্টি এবং ভিটামিন দরকার আছে, ক্যালসিয়াম দরকার আছে, ওগুলো কিছুই খাইতে চায় না। কি পালাইতেছ? মশলা পেঁয়াজ যা আছে এগুলো সব ফালাই দেয় যাবে না। আপনাদের ভাইয়া খাইতেছে, কোনো কথা নাই, চুপচাপ। তরকারিটা মজা হয়েছে? মজা হয়েছে, মজা। পুরস্কার দেব, পুরস্কার 2000 টাকা পুরস্কার দেব। তরকারি মজা হয়েছে, 2000 টাকা পুরস্কার দিব। ভালো। লইলে কইবই আমি না তোলা আমি গরু গোস লই নাই এখনো, বাজি দিয়ে খাইতেছে। বাজিটা অনেক মজা হয়েছে আজকে, আমি আবার একটু নিলাম।
বাদ দেবো না লবণ এমন কি নিবে তৈরি ফালাচ্ছে তৈরি ফালাচ্ছে না চর্বি চাবে না খাবি চর্বি খাইতেছে না চর্বি ফেলাই দে ভালো চর্বি খাওয়া ভালো না তৈরি ফালাচ্ছে মাছ লাগছে চর্বি খা এই আনকে ভাতের সাথে কাঁচামরিচ আমার পছন্দ আমি সবসময় খাই ভাই ও আপুরা ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন তো ভাত খাইতেছি আজকের জন্য এখানেই বিদায় পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে এখন বিদায় নিতেছি আল্লাহ হাফেজ